আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল আমালিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। এখন আজকে যে আমলটা, সেই আমলটা হলো তালাক দেওয়ার আমল। তো স্বামী হোক বা স্ত্রী হোক, অবশ্যই তালাক দিতে পারবেন এবং কি সাথে শত্রু ধ্বংসও করতে পারবেন। তো সব কিছু বুঝে নেবেন। তো এখানে তালাক এবং তালাক যেটা সেটার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন, তো অবশ্যই আমি দিয়েছি, কিন্তু এটা জায়েজের মধ্যে করবেন। যারা আপনারা সমাজের মধ্যে দেখে শুনে তারপরে বিচার আচার করার পর এরপরে আপনি এই আমলটা করতে পারবেন, কিন্তু যদি জায়েজ হয়। তো এমনিতেই তালাক দিলে এটা উল্টা গুনাহ হবে। আপনারা এটা বুঝে শুনে কাজটা করবেন, এই আমলটা করবেন, এই তদবিরটা করবেন। ইনশাল্লাহ পরবর্তী আরও শক্তিশালী তদবির দেবো ইনশাল্লাহ। তো এটা লেখার টাইম আপনারা যে কোনো চাঁদের 15 থেকে 30 তারিখ, 29-30 তারিখ পর্যন্ত আপনারা এই তদবিরটা লিখতে পারবেন। তো এই তদবিরটা লেখার জন্য রেজালুল গাইবকে সালাম দিতে হবে। আর আপনারা এটা লেখার টাইম শনি বা মঙ্গলবার দিন সকাল 8টার পর থেকে আপনারা এটা লিখবেন। তো এটা লেখার জন্য একা রুমে চলে যাবেন। একা রুমে চলে যাওয়ার পর আপনি রেজালুল গাইবকে সালাম দিয়ে দিবেন। আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটা রেজালুল গাইবের সালাম বাংলাতেও দেওয়া আছে এবং কি আমি পরেও দিয়েছি। আস্তে আস্তে আপনারা যেন বুঝতে পারেন বা শিখতে পারেন সেভাবে দিয়ে দিয়েছি। আপনারা সুন্দর করে 15 তারিখ থেকে 30 তারিখের ভিতর আপনারা চাঁদের 15 তারিখ থেকে 30 তারিখের ভিতর আপনারা শনি বা মঙ্গলবার দিন সকাল 8টা বাজে আপনি একা রুমে চলে যাওয়ার পর ওই রেজালুল গাইবের সালামটা পরে আপনি লিখবেন। শুধু সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে আপনারা যে নকশাটা দেখতে পারতেছেন সেই নকশাটা সুন্দর করে এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর আপনারা এটাকে ভালো করে কস্টিপ বেরাবেন। কস্টিপ বেরানোর পর একটা কালো কাপড় বেরাবেন। যেমন এটা যখন হয়ে যাবে, আপনার লেখা শেষ হবে, তখন আপনি তাবিজের মতো করে বাঁধবেন, ফেঁচাবেন। ফেঁচানোর পর একটা কস্টিপ বেরাবেন। কস্টিপ যেন বেরাবেন যে পানি না ঢুকে, সেভাবে করে। এরপর আপনি কালো কাপড় বাঁধবেন। কালো কাপড় বাঁধার পর আপনি যে এটা লিখার পর আপনাকে এটা নিয়ে একটা কবরে চলে যেতে হবে। যে কোনো কবর, যে কোনো হিন্দু, মুসলিম, বড়ুয়া, খ্রিস্টান, যে কোনো কবরে যেয়ে আপনি বেড়ে দিবেন। যে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি মাটি করবেন। এরপর আপনি এটা দাফন করে দিবেন। তো এখানে একটা কথা ভালো করে শুনে নিন, যে কবরটা কীরকম। কবরটা হলো কেঁচা কবর। যে মনে করেন আজকে দাফন দিছে, আপনি কালকে যেয়ে ওইটা করতে পারবেন। মানে কেঁচা কবর, কেঁচা কবরের মধ্যে আপনি এটা দাফন করতে পারবেন। যদি আপনি চান তাহলে 1 সপ্তাহ পরেও বা 1 মাস পরেও করতে পারেন। যদি আজকে দাফন দিয়ে দেয় তাহলে আপনি 1 মাস পরে এই কাজটা করতে পারেন, কিন্তু কেঁচা কবরে আপনাকে এটা দাফন করতে হবে। হিন্দু হোক মুসলিম হোক, কিন্তু মুসলিমদের কবরে দিলে ভালো, আরও ভালো উপকার পাবেন। তো আমি বলে দিচ্ছি, কিন্তু এটা কিভাবে লিখবেন সব কিছু বলে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন। আর যদি এখনও বুঝতে না পারেন তাহলে ভিডিওটা ভালো করে দেখেন, দেখার পর আপনি আমলটা করবেন। তো এটা যখন লিখবেন, তো লিখার পর এই যে নকশার নিচে আপনার যে বা যাকে তালাক দিবেন তার নাম এবং তার মায়ের নাম। যদি ছেলে হয় ছেলের নাম, ছেলের মায়ের নাম। যদি মেয়ে হয় মেয়ের নাম, মেয়ের বাবার নাম। তাহলে বাস এবার এটা লিখে দেবেন কিভাবে, ফালান বিন ফালান, অর্থাৎ ফালান বিন ফালানের তালাক হও, বা ফালান বিন ফালান তালাক হও, এভাবে করে লিখে দিবেন। অর্থাৎ অমুকের ছেলে অমুক তালাক হও, বা অমুকের মেয়ে অমুক তালাক হও, এভাবে করে লিখে দিবেন। বাস এরপরে আপনি এটা নিয়ে দাফন করে দিবেন। যদি আপনি শত্রুর জন্য করতে চান তাহলে আপনি শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম লিখে দিবেন। বাস অমুকের ছেলে অমুকের যে কোনো একটা সমস্যা বলে দিবেন, বা সমস্যা হোক বা যে কোনো ক্ষতি হোক, এভাবে বলে দিবেন। ব্যাস। তো এটা লিখে দেওয়ার পর বাস আপনি এটা যেদিন লিখবেন সেদিনও দাফন করতে পারেন, বা 1 দিন 2 দিন পরেও দাফন করতে পারেন। ঠিক আছে? তো এটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ভালো করে বুঝে নিন। এটা লেখার জন্য কালো কালির কলম দিয়েও লিখতে পারেন। ঠিক আছে? এখানে কোনো জাফরান কালি লাগবে না, কালো কালির কলম দিয়ে লিখবে। ঠিক আছে? তো রেজালুল গাইবকে একবার সালাম দিয়ে দিবেন পশ্চিম দিকে, বাস এই তদবিরটা নকশাটা লিখে নেবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত তদবিরটি করেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। اللهم ارحمني برحمتك يا